আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এমস এক্সেলে ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথগুলো কিভাবে করা যায়। ওই সমস্যাগুলো আজকে আমরা দেখব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেটের একটা ম্যাথ এখানে দেখতে পাচ্ছেন। এই ম্যাথটা কিভাবে সলভ করা যায় এক্সেলের মাধ্যমে সেটাই আজকে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ম্যাথ করে রাখছি আপনাদের সুবিধার জন্য যে কিভাবে ম্যাথটা করে রাখেন। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে এবং বছরের সংখ্যা দেওয়া আছে, মাসের সংখ্যা দেওয়া আছে এবং ম্যাথের পাশে আমরা করে রাখছি 12.68% হয়েছে আপনার ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ওটাই আমরা বের করে দেখাবো, এই গড়টা বের করে দেখাবো। প্রথমে আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা ফিউচার ভ্যালু এফবি দিলাম, ট্যাব দিলাম। রেট চাচ্ছে, এখানে রেট হচ্ছে এখানে 12%। এটাকে আমরা ভাগ করবো 12 দিয়ে, যেহেতু এখানে মাসের সংখ্যা দেওয়া আছে সেহেতু এখানে অবশ্যই ইন্টারেস্ট রেটকে ভাগ করে নিতে হবে। কমা দিলাম, নাম্বার অফ ইয়ার্স আছে, পেমেন্ট সংখ্যা আছে, এখানে হচ্ছে 1 বছরে একটা এবং মাল্টিপ্লিকেশন বাই 12। কারণ হচ্ছে এখানে এ দিয়ে গুণ করতে হবে। সরি, একটু মিস্টেক হয়েছে, আমি আবার দেখতেছি। এন্ড পার ইয়ার হচ্ছে নাম্বার অফ ইয়ার হচ্ছে 1 মাল্টিপ্লিকেশন 12। তারপরে পেমেন্ট হচ্ছে, পেমেন্ট যদি এখানে নাই, এটা পেমেন্টের ম্যাথ না, তো পেমেন্ট হচ্ছে 0 দেবো, আমরা দিয়ে দেবো। তারপরে পিভিস আছে, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু এখানে আমরা এখানে দেওয়া আছে, আমরা এটা দিয়ে দিলাম, কমা দিলাম। এবং টাইপ নাম্বার শেষে না নাম্বারের শুরুতে, ওটা জিজ্ঞেস করতেছে। এখানে দেখা যাচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড এবং বিগিনিং অফ দ্য পিরিয়ড। এখানে যেহেতু কোনো কিছু বলা না যে নাম্বার শুরুতে না শেষে, তো আমরা তো বুঝতে পারতেছি এটা নাম্বারের শেষে ইন্টারেস্ট, একটা নাম্বারের বছরের শেষে ইন্টারেস্ট প্রদান করা হয়। এজন্য আমরা এখানে 0 দিয়ে দিব এবং ব্র্যাকেটটা ক্লোজ করবো। আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট ম্যাথ সূত্রে -1 আছে, এই জন্য আমরা এখানে দিলাম -1 এন্টার। এখানে আসছে, এটা কিন্তু ডলারে আছে, এটাকে আমরা পার্সেন্টেজে নিতে হলে হোমে গিয়ে এই পার্সেন্টেজে ক্লিক করতে হবে, পার্সেন্টেজ। এখন দেখেন এটা কিন্তু পয়েন্টে নাই, এই 12.68% কিন্তু পয়েন্টে আছে, এই জন্য আমরা এটাকে পয়েন্টে আনতে হলে, দশমিক আনতে হলে এখানে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে এক ঘর আসবে, আরেকটা ক্লিক করে একটা চলে আসবে 12.68%। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এক্সেলে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে পারি। এবার আমরা দেখব কিভাবে বন্ড ভ্যালুয়েশন, এক্সেলের মাধ্যমে বন্ড ভ্যালুয়েশনের ম্যাথগুলো কিভাবে সলভ করা যায় ওটাই দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাথ আপনারা আমাদের সামনে, আমরা সুবিধার্থে আমরা করে রেখেছি। এখানে বন্ডের পার ভ্যালু দেওয়া আছে, ফেস ভ্যালু যেটাকে বলে, কুপন রেট দেওয়া আছে 14%, ইয়ার্স অফ ম্যাচুরিটি 20 দেওয়া আছে এবং ইয়েল টু ম্যাচুরিটি 12 দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড, বন্ডের প্রেজেন্ট ভ্যালু যেটা, এটাই আমরা বের করবো। এখানে বের করে রাখছি আপনাদের সুবিধার্থে। আমরা এই পাশের ঘরটা করবো, করে দেখাবো যে কিভাবে এই ভ্যালুটা আমরা এই ম্যাথটা আমরা এক্সেলে কিভাবে বের করতে পারি, ওটাই আপনাদের দেখাবো। সো শুরু করলাম। আমরা প্রথমে ইকুয়াল দিয়ে প্রেজেন্ট ভ্যালু আমরা পিভি লিখবো। তারপর ট্যাব দিয়ে আমরা এখানে রেট জানতে চাচ্ছি, রেটটা হচ্ছে আপনার যে 12% যে রেট, এটি হচ্ছে আমরা দিব 12% রেটের পরে কমা দিয়ে দিলাম। এটাকে নাম্বার অফ পিরিয়ডের এটা হচ্ছে সংখ্যা হচ্ছে পার ইয়ার, ওটা আমরা দিয়ে দিলাম 20%, 20 যেটা আছে ওটা। তারপর হচ্ছে পেমেন্ট জানতে চাচ্ছি, পেমেন্ট, পেমেন্ট যেহেতু এখানে নাই, পেমেন্ট আমরা, আচ্ছা পেমেন্ট, পেমেন্টটা হচ্ছে 1000 মাল্টিপ্লিকেশন 14, অর্থাৎ ফেস ভ্যালুর সাথে কুপন রেটের যে গুণটা হবে ওটাই হচ্ছে পেমেন্ট হবে। তারপর ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে 1000 দিয়ে দিলাম, কমা, নাম্বার শেষে আমরা 0 দিয়ে দিলাম, এন্টার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের এই যে 1149.39। এটা হচ্ছে বন্ডের ভ্যালুয়েশনটা আমরা বের করলাম, কিভাবে বন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করে আপনাদের এইভাবে দেখালাম। এবার আমরা দেখব ক্যাপিটাল বাজেটিং এর কিছু ম্যাথ।
এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিসে একটা প্রজেক্ট ওয়ানে কিছু তথ্য দেওয়া আছে, যে ক্যাশ ফ্লো দেওয়া আছে, 5 বছরের ক্যাশ ফ্লো দেওয়া আছে, ক্যাশ আউটফ্লো দেওয়া আছে, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো এবং নেট ক্যাশ ফ্লো দেওয়া আছে এবং কিউমুলেটিভ ক্যাশ ফ্লো দেওয়া আছে। এখান থেকে ডিসকাউন্ট রেট দিয়ে দিছে 8%। আমরা বের করবো হচ্ছে আপনার এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। ওটা কিভাবে বের করতে হয় ওটা আমরা দেখবো এখানে। তো নেট প্রেজেন্ট ভ্যালু আমরা যেহেতু নেট প্রেজেন্ট ভ্যালু বের করবো, এখানে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা সূত্র লিখবো, তখন ইকুয়াল দিয়ে এনপিভি লিখবো, এনপিভি দিয়ে দিলাম। রেট জানতে চাচ্ছে, এখানে রেট হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেট 8%, 8% ক্লিক করলাম আমরা, নিলাম। ভ্যালু জানতে চাচ্ছে যে কোন কোন ভ্যালুগুলোর নেট প্রেজেন্ট ভ্যালু বের করবো। তো এখানে আমরা যেহেতু ক্যাশ আউটফ্লো দেওয়া আছে, নেট ক্যাশ আউটফ্লো, নেট ক্যাশ আউটফ্লো আমরা এইখান থেকে D9 থেকে একদম H9 পর্যন্ত এগুলোর ভ্যালু আমরা বের করব। ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে এর সাথে আমরা যোগ করব এই যে প্রথমটা ক্যাশ, অর্থাৎ আমরা নেট ক্যাশ আউটফ্লো প্রথম যেটা আছে ওটাই যোগ করে দেব। তারপর এন্টার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্টে আছে, কিন্তু এখানে কিন্তু পয়েন্টের পরে নাই, দশমিক দেওয়া আছে, এখানে দশমিক দেওয়া নাই। দশমিক আমরা যেহেতু রাখবো না, দশমিক রাখতে না চাইলে আমরা এখানটা ক্লিক করব। এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আমরা এই যে পেয়ে গেছি 1,08,206 এই ম্যাথটা নেট প্রেজেন্ট ভ্যালু। এবার আমরা বের করব কিভাবে আইআরআর, দেখবো কিভাবে আইআরআর বের করতে হয়। সো আইআরআর বের করতে হলে আমরা ফার্স্টের ঘর এই ঘরটা আমরা আইআরআর বের করবো। আমরা সূত্র লিখবো ইকুয়াল আইআরআর, ট্যাব দিলাম। দেখুন ভ্যালু জানতে চাচ্ছে যে কোনটা আইআরআর আমরা বের করবো। আইআরআর আমরা এই পুরোটা আইআরআর দিয়ে দিব, একেবারে 5 বছরের নেট ক্যাশ ফ্লো যতগুলো আছে সবগুলো আমরা দিয়ে দিলাম। ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন আইআরআর কিন্তু 10% আছে এবং পয়েন্টের দশমিকের পরে দেখাচ্ছে না, দশমিকের পরে দেখাচ্ছে চাইলে আমরা এই যে আমাদের এখানে যে এটা আছে ওটা দিতে হবে, এই ডাবল ক্লিক করলে দশমিকের পরে 2 করে চলে আসে 10.38% আইআরআর বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখবো কিভাবে পেব্যাক পিরিয়ড বের করতে হয়। এই পেব্যাক পিরিয়ড বের করবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন পেব্যাক পিরিয়ড বের হয়েছে 3.91 ইয়ার্স। তো 3.91 ইয়ার্স কিভাবে বের হয়েছে ওটাই আপনাদের আজকে এখন দেখাবো। সো দেখতে পাচ্ছেন যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর মধ্যে 4 নাম্বার বছর প্লাস ফিগার আসতেছে, কিন্তু 3 নাম্বার বছরে পুরোপুরি টাকাটা আসতেছে না, অর্থাৎ 3 বছরের থেকে বেশি সময় লাগতেছে, কিন্তু 4 বছরের কম সময় আমাদের টাকাটা আমরা ব্যাক পাচ্ছি। এই জন্য আমরা 3 বছর ধরবো, 3, এই জন্য আমরা এখানে দেবো ইকুয়াল 3, তারপরে এটার সাথে আমরা যোগ করব, যোগ ব্র্যাকেট দিলাম, মাইনাস দিব, মাইনাস দিয়ে আমরা এই ফিগারটা নিব, এই ফিগারটা অর্থাৎ যে বছরে প্লাস টাকা আসতেছে আগের বছর, অর্থাৎ যে বছর 3 নাম্বার বছরে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যেটা ওটাই আমরা নিব। নেওয়ার পরে আমরা ভাগ দেব, ভাগ 4 নাম্বার বছরের আমাদের নেট ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করব, ভাগ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। সরি কোনো একটা মিস্টেক হয়েছে দেখতেছি, আমরা আবার করতেছি, আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে। তো আমরা প্রথম করব কি, ইকুয়াল দিব, 3 দিব, 3 প্লাস 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 পাঁচ ব্র্যাকেট, তারপর দিব মাইনাস, মাইনাস দিয়ে 3 নাম্বার বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই 4 নাম্বার বছরের ক্যাশ আউটফ্লো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেব্যাক পিরিয়ড বের হয়ে গেছে 3.91 ইয়ার্স। এটি হচ্ছে এই পেব্যাক পিরিয়ড।
আপনারা দেখতে পেলেন ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস কিভাবে এমএস এক্সেল এর মাধ্যমে করতে হয়, নেট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখালাম, আইআরআর কিভাবে বের করতে হয় সেটা দেখালাম, ফিডব্যাক পিরিয়ড কিভাবে দেখবো। এবার আমরা দেখবো যে একটা ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আইআরআর কিভাবে বের করতে হয়, এক্সআইআরআর কিভাবে বের করতে হয় এবং এমআইআরআর কিভাবে বের করতে হয়। সেখানে আমরা এই যে এই সমস্যাটা ম্যাথ এখানে আমরা করে রাখছি আপনাদের সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাথগুলো, এগুলো আপনাদের আবার করে আমাদের দেখাবো কিভাবে আমরা এই ম্যাথগুলো বের করছি। এই যে এখানে দুইটা প্রজেক্ট সমস্যার সংখ্যা দেওয়া আছে, প্রজেক্ট এ, প্রজেক্ট বি এবং ডেট দেওয়া আছে। প্রজেক্ট এর আইআরআর গুলো আমরা কিভাবে বের করবো আপনাদের দেখাবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন 19.86% আইআরআর বের হয়েছে। ওটা কিভাবে বের হয়েছে ওটাই আপনাদের দেখাবো। এই জায়গাটায় আমরা দেখাচ্ছি ইকুয়াল সূত্রটা দিয়ে দিচ্ছি আমরা আই আর আর ট্যাব, যে ভ্যালু জানতে চাচ্ছে, হ্যাঁ আমরা কোন কোন ভ্যালুর আইআরআর বের করবো। এই জন্য আমরা এখানে এখান থেকে ক্লিক করলাম, এই পর্যন্ত নিলাম, প্রজেক্ট এর ক্যাশ ফ্লো গুলো দিয়ে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চলে আসছে আইআরআর 19.86% আইআরআর বের হয়েছে। এই পাশে 21.65% কিভাবে হয়েছে ওটাও আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, একই সিস্টেমে আইআরআরটা বের হবে ইকুয়াল আইআরআর ট্যাব, ভ্যালু জানতে চাচ্ছে, ভ্যালু আমরা দিয়ে দিলাম প্রজেক্ট বির সকল ক্যাশ ফ্লো, ক্লোজ, এন্টার। 21.65% আইআরআর আপনারা দেখতে পেলেন। এবার আমরা বের করব এগুলার এক্স, দুইটা প্রজেক্টের এক্স আইআরআর বের করে আপনাদের দেখাবো। এক্স আইআরআর বের করার জন্য করতে হলে আমাদের এক্স আইআরআর বের করতে হলে কিভাবে এক্স আইআরআর বের করবো ওটা আপনাদের দেখাবো। এক্স আইআরআর এখানে বের করতেছি আমরা সমান এক্স আইআরআর ট্যাব দিয়ে দিলাম। এই যে ভ্যালু জানতে চাচ্ছে, আমরা প্রজেক্ট এর ভ্যালুগুলো দিলাম, প্রজেক্ট এর ভ্যালুগুলো ক্লিক করলাম, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলাম, তারপর কমা কমা দিলাম। ডেট জানতে চাচ্ছে, ডেট হচ্ছে আপনার এই যে এখানে ডেটগুলো দেওয়া আছে 2024 থেকে 2019 সাল পর্যন্ত, এই ডেটগুলোই আমরা দিয়ে দিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 22.05%, এখানেও এক্সআইআর যেটা বেরোছে ওটাই আপনাদের এই পাশে বের করে দেখালাম। এবার 26.43% একই সিস্টেমে আইআর এক্সআইআর আপনাদেরকে বের করে দেখাচ্ছি। আমরা প্রথমে ইকুয়াল দিলাম, তারপরে এক্স আইআরআর দিলাম, ভ্যালু হচ্ছে প্রজেক্ট বি এর ভ্যালুগুলো দিয়ে দিলাম, ক্যাশ ফ্লোর ভ্যালু, কমা দিয়ে ডেটগুলো জানতে হচ্ছে, এই যে ডেটগুলো দিয়ে দিলাম, তারপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে দেখতে পাচ্ছেন 26.43% এক্সআইআরআর বের করে দেখালাম। এবার আমরা বের করবো কিভাবে এমআইআরআর, কিভাবে এমআইআরআর বের করতে হয়। এমআইআরআর বের করার হলে আমাদেরকে কস্ট অফ ক্যাপিটাল লাগবে। এতে কস্ট অফ ক্যাপিটাল কোম্পানির এখানে 12% ধরলাম, 12% ধরে প্রজেক্টের এমআইআরআর 16.19% এবং প্রজেক্ট বির এমআইআরআর বের হয়েছে 16.04%। এটা কিভাবে বের হয়েছে ওটাই আমরা এই ডেমোটাই করে দেখাবো কিভাবে এই যে এমআইআরআরটা আমরা এইখানে করে দেখাচ্ছি এখানটায়। তো আপনারা লক্ষ্য করেন ভালো করে, এমআইআরআর ইকুয়াল এমআইআর ট্যাব দিলাম, ভ্যালু জানতে চাচ্ছে, সে ভ্যালু আমরা প্রজেক্টের ভ্যালুগুলো দিয়ে দিলাম, ভ্যালু কমা দিলাম, হচ্ছে যে ইন্টারেস্ট কস্ট অফ ক্যাপিটাল ইন্টারেস্ট রেটটা জানতে চাচ্ছে, এইটা দিলাম, রিইনভেস্ট রেটও একই কস্ট অফ ক্যাপিটাল যেটা ওটাই দিয়ে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 16.19% এমআইআরআর বের হলো। এবার আমরা একইভাবে প্রজেক্ট এমআইআরআর বের করে আপনাদের দেখাচ্ছি। এমআইআরআর ইকুয়াল এমআইআর ট্যাব, ভ্যালু হচ্ছে প্রজেক্ট বিল, এই ভ্যালুগুলো ক্যাশ ফ্লো ভ্যালুগুলো দিয়ে দিলাম, কমা কস্ট অফ ক্যাপিটাল ফাইন্যান্স রেট হচ্ছে 12%, কমা
একইভাবে রিইনভেস্ট রেটও একই হবে 8%। এটা দিলাম 16.04%। আপনারা দেখতে পেলেন যে এক্সেলের আমরা কিভাবে আইআরআর বের করলাম, এক্স আইআরআর বের করলাম, এম আইআরআর বের করলাম, এটা এখানে দেখালাম। এরপরে আমরা দেখবো লোন অ্যামোটাইজেশন, কিভাবে কিস্তিতে যখন আমরা টাকা পরিশোধ করব অথবা পাবো, ওই ম্যাথগুলা এক্সেলে আমরা কিভাবে করবো ওটাই আপনাদের এখানে দেখাবো। এখানে দেখেন একটা ম্যাথ দেওয়া আছে, এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 লাখ, ইন্টারেস্ট রেট 12% এবং 15 বছর দেওয়া আছে এবং বছরে 12টা পেমেন্ট করতে হবে। তার মানে 15 × 12 টোটাল পেমেন্ট হবে 180। 180টাই এখানে করে দেওয়া আছে লোন অ্যামোটাইজেশন, এই যে 180 পর্যন্ত। তো আমরা এটা কিভাবে করবো, তাহলে কিভাবে করছে ওটাই আপনাদের দেখাবো আজকে। পেমেন্টটা প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে এই তথ্যগুলো থেকে। এই পাশে আমরা করব, আপনাদের সুবিধা এই পাশে করতেছি। সো মান্থ, পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, ব্যালেন্স সব এগুলো লিখে নিলাম। আমরা প্রথমে এই যে 01 থেকে 180 পর্যন্ত লিখে নেব। 01, এরপর 180 পর্যন্ত লেখা একটা একটা করে লিখতে আমাদের অনেক সময় লাগবে, এই জন্য আমরা শর্টকাট মেথডে যাবো। 0 লিখলাম, 1 লিখলাম। শর্টকাট মেথড হিসেবে আমরা প্রথমে যাবো হোমে গিয়ে দেখবো হোমে গেলে